অত্যাচার ও আধিপত্যবাদের কাহিনী মানব ইতিহাসে কখনো সাম্রাজ্যবাদ, কখনো উপনিবেশিকতাবাদ, আবার কখনো বিশ্বায়ন হিসেবে পৃথিবীতে প্রবর্তিত হয়ে চলেছে। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এর বাস্তবায়ন আজকের আধিপত্যবাদ। ইসলামী সন্ত্রাস, আমেরিকান জঙ্গিপনা এবং মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন এই আধিপত্যবাদের নামান্তর আধুনিক জীবতত্ত্ববাদ বা ডারউইনের তত্ত্বের অনুসারী বিজ্ঞান। ধর্মলুপ্ত, ধর্ম ও দর্শনের এখানে কোনো স্থান নেই। সাম্রাজ্যবাদ যে কোনো পরিমণ্ডলে এবং যে কোনো আকৃতিতে জুলুম ও অত্যাচারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ভিন্ন জাতিকে গোলাম বানানোর পরিকল্পনা, দুনিয়াকে অধীনে করার উচ্চাভিলাষ এবং অন্যের উপর নিজ কৃষ্টি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার বাসনা থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জাতিভিত্তিক, শ্রেণীভিত্তিক ইত্যাদি শোষণ প্রাচীন কাল থেকেই চলে আসছে। প্রাচীন কাল থেকেই ভারতবর্ষ দর্শনের দেশ। ভারতীয় দর্শন সাম্রাজ্যবাদের পরিপন্থী। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের যে জয়গাথা, তা কৌরবদের অন্যায় রাজ্য দখলের বিরুদ্ধে পাণ্ডবদের ন্যায্য সঙ্গত ধর্মের লড়াই, সাম্রাজ্য বিস্তারের লড়াই নয়। রামচন্দ্র বালিকে মেরে কিষ্কিন্ধার কিংবা রাবণ বধ করে লঙ্কা দেশের রাজা হননি। 1000 বছর পূর্বে ভারত উপমহাদেশে ছিল একচেটিয়া হিন্দুদের দেশ। এদেশের রাজা প্রজা সবাই ছিল হিন্দু। 1000 বছরের মধ্যে এই উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটি দেশে 49 কোটি 62 লাখ মুসলমান হয়েছে। এরা সবাই তো এই দেশের এই অখণ্ড ভারতের লোক ছিল। এদের পূর্বপুরুষ তো হিন্দুই ছিল।